জানে যে নির্বাচন যদি হয় বিএনপি তো 290 আসনই পাবে। আমরা তা বলি এই জন্য বিএনপি ঠেকানো যাবে না। এখন 9-6 করে দেখো তাল বাহানা করে আমরা দীর্ঘায়িত প্রলম্বিত করে কোনো কারণে দেখা যায় নির্বাচনের লিখে দুইয়া করা যায়। প্রধান উপদেষ্টা গিয়া বলছেন যে একটি দল শুধু চায়, একটি দল শুধু চায় নির্বাচন, আর কেউ চায় না। আরে ভাই একটি দল চাবে কেন? বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ চায় নির্বাচন। শুধু আপনি চান না, আপনার কি উদ্দেশ্য ওটা জনগণ জানতে চায়। এই দীর্ঘ 16-17 বছর আমরা লড়াই করেছি যে আমাদের নেতাকর্মীরা ঘরে থাকতে পারছেন? মামলা হামলা নির্যাতন শিকার কত অত্যাচার নিপীড়ন নির্যাতন গুম খুন হামলা 60 লক্ষ আমাদের আসামি 1.5 লক্ষ মামলা 3000-এর বেশি নেতাকর্মীকে মানে এক্সট্রা জুডিশিয়াল কিলিং গুম খুন বিচার বহির্ভূত হত্যা এবং 1400-এরও বেশি ইলাকালি চৌধুরী আলম সুমন সহ তাদেরকে গুম করা হয়েছে, আয়না করে নিয়ে গুম করা হয়েছে। একদিন হয়েছে এই শুধু জুলাই আগস্টের মধ্যে বিএনপি পরিবারের 422 জন নেতা কর্মী বিএনপি পরিবারের জীবন দিয়েছে এই জুলাইতে। তাহলে আন্দোলনটা কি আপনারা করছেন? আমরা করি নাই। আজকে যারা নাবালক পোলাপান, যারা কেউ বসে নাতির বয়সী, কেউ ছেলের বয়সী, তারা যদি আজকে এসে আমাদের নসিহত করে, আমাদেরকে গাইডলাইন দেয়, আমাদেরকে বিরুদ্ধে কথা বলে, এটা কি মেনে নেওয়া যায়? তারা দল করেছেন, আমরা তাদেরকে অভিনন্দন জানাই, তারা ত্যাগ স্বীকার করেছেন। আজকে তাদের কথায় যদি আমাদের এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার চলে, তারা কি জনগণের নির্বাচিত সরকার? আজকে যে সরকার আছে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের কোনো ম্যান্ডেট আছে দেশ পরিচালনার? যে জাপানে গেছেন আমাদের প্রধান উপদেষ্টা গিয়া বলছেন যে একটি দল শুধু চায়, একটি দল শুধু চায় নির্বাচন, আর কেউ চায় না। আরে ভাই একটি দল চাবে কেন? বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ চায় নির্বাচন। শুধু আপনি চান না, আপনার কি উদ্দেশ্য ওটা জনগণ জানতে চায়। আমাদের সাথে সমস্ত বাম দল নির্বাচন করার জন্য প্রস্তুত আছে। কোনো দল নাই, শুধু এনসিপি আর জামাতের কিছু অংশ যাচ্ছে, আর সমস্ত এনসিপি জাতীয় নাগরিক কমিটি যেটা এনসিপি বলছেন তাদের কথা, তারা বলছেন সংস্কার এবং বিচার, সংস্কার বিচার না করা পর্যন্ত নির্বাচন করা যাবে না। আর ভাই সংস্কার বিচার তো চলমান প্রক্রিয়া, এটা চলতেই থাকবে। সংস্কার বিচার তো নির্বাচনের কি বিকল্প? জাতীয় নির্বাচনের কি বিকল্প হতে পারে না? নির্বাচন হতে পারে না। আপনারা এই কথা বলে আপনারা একটি দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে আবার এই ফ্যাসিস্ট পতিত আওয়ামী লীগের দূষণদেরকে আবার রাজনীতিতে পুনঃ প্রবেশ করার একটা সুযোগ করে দিচ্ছেন। এই জন্য দায়ী হবেন আপনারা যদি আওয়ামী লীগ আবার যদি কোনো সুযোগ পায়। তাই আওয়ামী লীগের দোসর দল হিসেবে আপনারা জনগণের কিংস পার্টি হিসেবে চিহ্নিত হচ্ছেন। জানে যে নির্বাচন যদি হয় বিএনপি তো 290 আসনই পাবে। আমরা তা বলি এই জন্য বিএনপি ঠেকানো যাবে না। এখন 9-6 করে দেখো তাল বাহানা করে আমরা দীর্ঘায়িত প্রলম্বিত করে কোনো কারণে দেখা যায় নির্বাচনের লিখে দুইয়া করা যায়, মুক্তির পরে নেওয়া যায়। পরে একটু গোলমাল হলে একটি জাতীয় একটি ইমার্জেন্সি দিয়ে দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা, এই ধরনের একটি গভীর চক্রান্তের ষড়যন্ত্রের অংশ। এই চক্রান্ত বাংলাদেশের মানুষ মেনে নিবে না। আমরা আগামী দিনে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণ আবার রাস্তায় নামতে বাধ্য হবে। এই সরকারকে আমরা পূর্ণ সমর্থন দিয়েছি, বলছে এটা আমাদেরই সরকার, আমাদেরই সমর্থনী সরকার, এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। তারেক রহমান একাধিকবার বলেছেন এই সরকারকে, এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের আন্দোলনের ফসল, এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, তার অধীনে নির্বাচন হতে হবে। কিন্তু আজকে তিনি এই কথা বলে তিনি আজকে মনে করছেন যে আজকে দেশে তার কথাই দেশ চলবে। তারা তো নির্বাচিত সরকারের কাছে দেশ জাতি কি নিরাপদ? তারা জাতির কাছে কোনো দায়বদ্ধতা জবাবদিহিতা আছে? নির্বাচিত সরকার জনগণের কাছে কোনো দায়বদ্ধতা থাকে, বরং দায়বদ্ধতা তাদের দায়বদ্ধতা থাকে, জবাবদিহিতা থাকে, দায়বদ্ধতা জবাবদিহিতা থাকে নির্বাচিত সরকারের। কারণ 5 বছর পরে জনগণের কাছে ভোট চাইতে যাইতে হবে। কি বলেন? ভোট চাইতে যাইতে হবে। আর আমি উল্টা পাল্লা করলে তো আওয়ামী লীগ ব্যবস্থা হবে নাকি? আওয়ামী লীগের যে পরিণতি, এই পরিণতি হবে না। আমরা চাঁদাবাজি করি, মাস্তানি করি, দখলদারিত্ব করি, অপকর্ম করি, আওয়ামী লীগের মতো খুন খারাপি করি, তাহলে তো একই অবস্থা হবে। তা আমার চিন্তা করতে হবে যে আমি আগামী দিনে জনগণের কাছে যাইতে হবে, দিনের ভোটার হতে হবে না, হবে।